छोटो बेकरी हो भैया छोटो बेकरी माया के बंधनिया टूटबे करी আপনারা বুঝতে পারেন না মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন বাংলাতে কইছে ওটাকে আমি ভোজপুরিতে কইছি माया के बंधनिया छूटबे करी एक ही दिन ये जगवा माया के बंधनिया टूटबे करी एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी ना जानी कब जाई संदेशावा छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा জানি না কখন বলাবা চলে আসবে আল্লাহর তরফ থেকে আর এই জগৎ ছাড়তে হবে छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा वो दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया टूटबे करी वो दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया टूटबे करी एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी केकरा खातिर धान रातान जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा अल्हम्दुलिल्लाह अल्लाहुम्मा गफिर लहा वरहमहा वाफीहा वाफ़ु अन्हा वकरिम नुजुलहा वस्म मदखलहा ऐ अल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहा अल्लाहुम्मा बारिक अलैहा ऐ अल्लाह তোমার বান্দি আল্লাহ ওনার স্ত্রী মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করো কে দিলে এটা মুজিবুর রহমান আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো রোজি রোজগারে বরকত দাও ব্যবসা তারাক্কি দাও আমিন এটা নানিয়ার লাতি এত সুন্দর লাতি এ বাবু আরে জওয়ান বড়া একদম হিরো লেখা লাগাতা মাশাআল্লাহ शादी भइल बा ना भइल सुनी सुनी ना एक आगे हां बिहार के बड़ा अरे कोने जगह घर बा बेलवा माशाल्लाह तब तो भोजपुरी एकदम निमन समझ 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 में आई ए बाबू सुना ना एगो 500 दे दा अच्छा ठीक बा ठीक पढ़ले कुछ काम धाम करे ना अल्हम्दुलिल्लाह जजाकल्लाह नानी के फसले लिएছেন जजाकल्लाह बाराकाल्लाह हयाकाल्लाह नानी लाती मिले अल्लाह या का হাজার দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদে আল্লাহ করে উদ্ধার পার করে দিও আল্লাহ পুলসরাত মাঝার ও বাড়ি দুয়া করি পাক রব্বানা মাফ করো জীবনের গুনাহ আমিন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার ভাইজান চলে আসেন আল্লাহর রাস্তায় লুটান মা নাকাসা সাদাকাতুম বিমালিন সাদকা करने वालाর মাল কোনোদিন ঘটে না ভাই ডরায়েন না আল্লাহ আপনার মালে কোনোদিন কমি আনবে না আল্লাহু আকবার মা বাবা দাদু দাদি নানা নানি তারাকে বাঁচান সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাই আল্লাহ রাসূল বললেন ইত্তাকুন নারা সহিহ বুখারীর হাদিস ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামরাতিন তুমি কি করো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে ওটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো ফামাল্লাম ইয়াজিদ নবী বলছেন তোমার কাছে যদি সেই টুকাও না জুটে ভাবে কালেমাতুন তাইয়্যিবা একটা ভালো কথা কাউ কি বলো বলে ওটা কি সাদকা বানাও ফলে এই হাদিস থেকে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে ভাই এইজন্য নবী এত গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা একটা খাজুরের টুকরা হলেও সাদকা করো না জুটলে একটা কথাও সাদকা করো কিন্তু সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো আলহামদুলিল্লাহ হ্যাঁ माशाल्लाह ए भैया अरे भैया सुना अरे जवानी के नेकी अल्लाह का बड़ा नीक लागेला जवानी की इबादत अल्लाह के बड़ा पसंद बा काहे के भैया हाँ जवान हुआ ये जवानी का जोश ये जवानी अल्लाह का दिहल कीमती दौलत बा बेसी ना मांगब बस एगो मेंबर बन जाए एगो 500 दे दी बेसी ना एगो 500 दिले बनी एगो दे दी अरे अखंडा अच्छा अच्छा बाहर से हैं छोड़िए तब हाँ पैसा नहीं बिझिन अच्छा अच्छा कुंडे बाड़ी गुआ गांव अल्हम्दुलिल्लाह ओई दिके আছে যে গুয়া গাঁও আমি একবার গেছি দুবার গেছি গোয়া গাঁও
এই যে একটা বানাত আছে ওখানে সুদা লাগছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো ভাইজান দূরের মেহমান, কথা আড়াতে পারলো না, একজন মিম্বার বনে গেল। আল্লাহ 1000 টাকা দিয়ে দিয়েছেন। মাবুদ তুমি তাকে দিনে মিম্বারে হিসাবে কবুল করে নাও। এই আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো করে রাখো, আল্লাহ দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, এই আল্লাহ শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও ইলাহাল আলামিন। এই দানের বিনিময়ে তারা আত্মীয় স্বজন যারা কবরে গেছে সকল কবরবাসীদের তুমি আল্লাহ রুহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচান, যারা চলে গেছে তারাকে আর নিজেও বাঁচেন। এবার আপনাকে বলি ফারিস্তার দুয়ালেন সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকদিন সকালে ফজরের পরে যখন আমরা সকাল করি আকাশ থেকে জমিনে দুইজন ফারিস্তা নেমে আসেন। দুইজনের ভিতর থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে দেয় না আল্লাহ তার মালকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়িতে অভাব চলে আসবে। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়িতে আকাল পড়বে। ফারিস্তার নেক দুয়ালেন, বাড়িতে কোনোদিন আপদ আসবে না। ফারিস্তার নেক দুয়ালেন, বাড়িতে কোনোদিন অভাব আসবে না। এজন্য ভাইরা আমার কিছু কিছু দিয়ে অবশ্যই ফারিস্তার দুয়ালেন আপনারা, জাহান্নাম থেকে বাঁচান। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হরিশ্চন্দ্রপুর আন্ধারু থেকে 500 টাকা আপনার 150, আর হরিশ্চন্দ্রপুর থেকে আপনার শাশুড়ির জন্য 150 টাকা, 500 টাকা। আল্লাহু আকবার। দুইজন মা বেটি দেখেন, দানি ঘরের বেটির আলাদাই পহচান। দূর থেকে দেখেন 1000 টাকা। আল্লাহু আমিন। 20 কিলো ধান, আল্লাহ সাথে জামায় 20 কিলো ধান, আল্লাহ গো কবুল করো। একটা ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, 200 টাকা। 50 কিলো ভুট্টা, ওখানে নাম ঠিকানা ভালো করে লিখে দেন। 50 কিলো ভুট্টা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আন্দারু থেকে আল্লাহ বোন এবং তার মা, আল্লাহ দুই জেগে হরিশ্চন্দ্রপুর থেকে আল্লাহ গো এত দূর থেকে আল্লাহ এই নবীর মাদ্রাসাতে দ্বীনের শিক্ষার জন্য, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাবার জন্য আল্লাহ 500 করে দান করেছে। আল্লাহ মালদার মহিলারা দিলদার খুব, দানি খুব। এই আল্লাহ আমার মা খালাদের দানকে কবুল করো। আল্লাহ আরো এক ভাই আমার আল্লাহ 50 কিলো ভুট্টা দিয়ে 200 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। কেকরা খাতির ধন রতন जुटावत बाड़ा, हाथी घोड़ा मोहलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छुटबे करी हो भैया, छुटबे करी। एक दिन ये जगवा छुटबे करी हो भैया। माशाल्लाह 200 টাকা দাদু দাদির নামে, 1000 টাকা ভাইয়ের নামে। আল্লাহ রে আল্লাহ, বড় ভাইয়ের নামে 1000 টাকা, দাদু দাদির নামে। হাজি ভাই একটা কথা বলেন তাহলে, আচ্ছা দাদু দাদি থাকে নানা নানির ময়া কম লয়? নানা নানি দাদু দাদি তো সমাতে ঠিকই ডিহির ভাগ দেয়, এটা ঠিক আছে, কিন্তু সমাতে ফের অনেক জিনিস লুকাই। কিন্তু নানি আঁচলের কোনাতে বাইন্ধে লিয়ে থাকে যে কখন ছোঁড়া আসবে তো দিব। তো নানা নানি লেগে যে 100 টাকা দিলেন না, এটা কোন আর 100 টাকা বাড়িয়ে দিলেন। আলহামদুলিল্লাহ 1100 করে দেন ওখানে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করে দাও, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকি দাও। নানা নানি দাদু দাদি আতি ভাই আর বোন সকলের জন্য আল্লাহ করেছে যে দান, সকলের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। আল্লাহ
মহিলা সভা থেকে ৯,১০০ টাকা। একটা কি বল পহিলে ঝালক দেখালছে তো দেখেন কতটি দিবে। হ্যাঁ আচ্ছা ভোজপুরি এত দিবা না আপনার এখানকার, কিন্তু এই যে এগুলা লাগা আছে কিনা সবকে এগুলা ওরা করবে কি অজখানে না ছেড়ে এগুলাকে ছাড়বে, তখন মুলিটা খালি গাজাল গাহি টাইম পার করছে, আরে বদনাম হইবে। হ্যাঁ অতটি হাদিসের কথা বললাম তখন শুনবে না, ছাড়বে না, দেখ গাজালটি ছেড়ে দিবে, তখন কইবে যে মুলিটা ওয়াজ করতে ছাক্কা ছাক্কা গাজাল কয়ে কয়ে টাইম পাস করছে, কিছু জানে না, সব দিকে জ্বালা না। আচ্ছা আব্দুল কাদের 500 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। এ ধীরে ধীরে পরোয়া বায়ার सुना एहो पोरोवा बयार, ए धीरे धीरे पोरोवा बयार मदीना उड़ाए ले चल, धीरे धीरे पोरोवा बयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर सब तैयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम कर दा, हम चाहता नी मदीना दिखाई दा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, এটা কতবার লিখেছি আমি, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबू टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई, हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তোমার কয়েকজন বান্দা 500-200 করে আল্লাহ দান করেছে, সবারই দান আল্লাহ কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, आमीन। 200 रुपया 300 वापस करना है इससे, हाँ दीजिए 350 किलो मकई जी, 51 किलो मकई, क्या नाम मोहम्मद फारूक, हाँ जी वहाँ लिखवा दीजिए, 300 पहले दे देते हैं। हाँ टाका दिए थे 300, हाँ এই যে দেন হয়ে গেছে, এখানে আছে আমার কাছে 100 টাকা দেন না, 100 টাকা আমার কাছে আছে। अल्हम्दुलिल्लाह 200 টাকা নগদ আর আমার 200 रुपया नगद और 51 किलो मकई, 51 किलो मकई अल्लाह जिस नियत से भी दिया है, ऐ अल्लाह उनके नियत को पूरी फरमा, ऐ अल्लाह उनके रोजी रोटी में तरक्की अता फरमा, ऐ अल्लाह उनके कारोबार में तरक्की अता फरमा, ऐ अल्लाह उनके जो भी मरहूम कब्र में जा चुके हैं, ऐ अल्लाह उनके कब्र को तो नूर से मनवर कर दे, आमीन अल्लाहुम्मा आमीन। तो बंधुरा আমার ভাই সকল, আমি আপনাদের সম্মুখে জি
মেয়েদের সব পেন্ডালে পিছনে জায়গা পাচ্ছে না, আর সামনে ফাঁকা পড়ে আছে। আপনারা বারবার বলছি, আপনারাকে তো আমরা দেখতে পাই না মা বোন, এজন্য আপনারা আগা দিকে চেপে একটু বসেন, পিছনে মা খালাকে দাঁড় করে রেখেছেন কষ্ট দিয়ে, এটা ঠিক নয়। আপনি আগা দিকে হটবেন না, আর পিছনে ওরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা খুব খারাপ কথা। একটু চাপে বসেন আগা দিকে। বিশ্ব মুসলমানের সবারই জন্য আমার দাদুজান দিয়েছেন 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা গফির লিল জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন। তো যা হোক, বক্তা চলে এসেছে, তবে আমি আপনাদেরকে বলেছিলাম, ওয়াদা করেছিলাম যে 4টা কথা বলবো নাকি। তো মহিলাদের হক কয়টা বললাম? পুরুষের হক হলো মহিলার উপরে 6টা। 1 নম্বর কি বললাম? খিদমত করবে। 1 মিনিট, খিদমত করবে। 2 নম্বর কি বললাম? কথা মেনে চলবে। 3 নম্বরে অনুমতি নিয়ে কাজ করবে। 4 নম্বরে স্বামীর অনুমতি নিয়ে মাল খরচ করবে। 5 নম্বরে স্বামীর অবর্তমানে কাউকে বাড়িতে ঢুকতে দিবে না। 6 নম্বরে কি বললাম? স্বামীর নাশুকরি করবে না। এবার আপনারা 4টা হক আপনার কি কি, আপনাকে 1-2 মিনিট সময় দেন আমাকে, কারণ বলেছি যে হক কটা না বলে যেতে করবে। কে হারকে হক কটা তো বললো না, খুব খারাপ কথা হবে। 1 নম্বর, 1 ঘন্টার বক্তব্য 2 মিনিটে বলছি, মাত্র একটা কথা। 1 নম্বর, প্রথম হক আপনার উপর আপনার স্ত্রীর। আচ্ছা, গাড়ি কিনলেন তো বিল আপনাকে দিতে হবে না? হবে না? তো বউ কিনেছে, মোহরানা লাগবে না? লাগবে না? 50 কিলো ভুট্টা লেখেলেন, ওখানে লিখে দেন। জি, তো আল্লাহ পাক বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। প্রথম হক হলো স্বামী কি করবে? মোহরানা বাকি রাখবেন না, মোহরানা দিয়ে দিবেন। 2 নাম্বার, আচ্ছা গাড়ি আপনি কিনেছেন তো তেল কে ভরবে? মোবিল কে দিবে? আপনাকে ভরতে হবে না? হবে না? তা আপনার গাড়ি, তাহলে আপনাকে মোবিল তেল দিবেন, হাওয়া ভর দিবেন, তাহলে গাড়ি চলবে। আচ্ছা আচ্ছা, আমি নামছি তখন বলছি, কথা বলবেন। হ্যাঁ, তো গাড়ি আপনি কিনলেন তো তেলকে গাড়ি চালাবেন, আপনি তেলকে ভরবে, আপনাকে ভরতে হবে। তো 2 নম্বর হক হলো যে বউর খাওয়া পরার যে আছে ব্যবস্থা আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ভালোভাবে তার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। বুঝে গেলেন? 2 নম্বর হক স্ত্রীর ভরণ পোষণ ভালোভাবে দিবেন। 3 নম্বরে আপনাকে বলে যায় আপনার গাড়ি, এই জন্য আপনি মনে করিয়েন না যে গাড়াতে গর্ততে খালে কাঁটাতে যেখানে মন সেখানে চালাবো নাকি, কয়দিন চলবে, পাংচার হয়ে পড়ে যাবে। ওরকমই আপনার স্ত্রী, এই জন্য আপনি নিজের মন মার্জি করে চালাতে পারবেন না যে আমার ইচ্ছা যেরকম সেরকম চালাবো না, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর হক হলো ভালো ব্যবহার করবেন। কেন? গাড়িকে যত স্ত্রী দেখেন, গাড়ি যদি একটু টাল হয় আর ড্রাইভার যদি ভাই পাকা হয় টেনে নেবে, কিন্তু গাড়ি যদি হয়ে যায় নতুন হয় আর ড্রাইভার যদি অজ্ঞ হয় টানতে পারবে না, এই গাড়ি নিতে পারবে না। এই জন্য আল্লাহ মহিলাকে কি করেছে? টেনা হাড্ডি থেকে তৈরি করেছে, আপনাকে ডাবল জ্ঞান দিয়েছে, আপনাকে তাকে টেনে নিয়ে যেতে হবে। সংসারকে ভালো করে স্ত্রীকে খাবার পরার ভালো দিবেন, তার সাথে ব্যবহার ভালো করবেন। 3টে হয়ে গেল। 4 নম্বর আয়াত গলা বললাম না কেন? আচ্ছা ভাই, পাংচার হয়েছে তাহলে কি গাড়ি ফেলতে চলে আসবেন? না, পাংচারে চাকা খারাপ হইতে পারে কিন্তু ইঞ্জিন ভালো আছে না নাই? ওরকমই একটা ভুল যদি পাইলেন তাহলে 5টাকে খারাপ মনে করিয়েন না যে খালি খারাপই। আল্লাহ বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফে ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান। একটা যদি খারাপ পাও তার ভিতরে 5টা ভালো গুণ আছে, এ লেগে তুমি কি করবে না? ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। তাকে কি করবে? সারাইবার চেষ্টা করো। আচ্ছা, পাম্প চলে গেছে তো লিক সারাইতে হবে কি হবে না? তো ওরকম ওকে ভালো করে বুঝাও, না বুঝলে তখন হাতুড়ি মারে পাংচারে সাটাই কিনা। তো আল্লাহ বললেন ওয়াজরিবুহুন্না, তাকে মারো। কিরকম করে মারবে? একটা মোটা হাতুড়ি দিয়ে মারবে নাকি? না, আল্লাহ রাসূল বললেন যে তুমি কিরকম করে মারবে? লা ইয়াজরিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে স্ত্রীকে কেউ যেন চাকর মারা করে না মারে, খবরদার চাকর মারা করে মারবেন না। তো 3 নম্বর হয়ে গেল। লম্বা কথা ছিল কিন্তু একটা করে কথা করে বলে চলে গেলাম। লাস্টে কথা হলো কি, আচ্ছা ওই যে বলেছিলাম যে 2টা চাকা যদি দুরকম হয়ে যায় একটা খুলে ফেলতে হবে না? হবে না? ফেলতে হবে, না হলে বারাবর না লাগলে চলবে না। না, তো স্ত্রীটা একবারে 5 ওয়াক্ত পাক্কা সাচ্চা নামাজি পরহেজগার, আর পুরুষ পড়ে গেছে দারুখোর, মদখোর, জুয়াখোর। তো কি করবে এবার? দুজনে তো বন্তি খাই না। তো স্ত্রীটা যদি কয় যে আমি তালাক লিব, ওর হক আছে, ও লিতে পারে, ওর হক আছে, ও লিতে পারে। কিন্তু যদি ফের বিনা কারণে তালাক চাহে
তো আল্লাহ রসুল কি বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাত, আল্লাহ রসুল বলছেন কি, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজুহা তালাক, কোন মহিলা যদি বিনা কারণে তালাক চাহে, ভালো আছে কিন্তু কখনো খাই অর্জন চলবে না, চাহে তো ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, তো এরকম মহিলার উপরে জান্নাত তো হারাম, হারাম জান্নাতের সুগন্ধ পর্যন্ত হারাম। এজন্য শেষ কথা, তিনটে কথা মনে রাখবেন। এক নম্বরে মোহরানা বাকি থুবেন না, পেড করে দিবেন। দুই নম্বরে খাওয়া পরার ভালো খেয়াল রাখবেন, কেন চেনে যদি তেল কমে যায় তাহলে চেন খটখট করে আওয়াজ করে, স্ত্রীরা তখনই ঝগড়া করে যখন খাওয়া পরা তো কম পাই, তখনই বাড়িতে তামাশা লাগায়, এলাকা খাওয়া পরা ভালো দিবেন। তিন নম্বরে গাড়ির হেফাজত করে চালাইবেন, গাড়ি ভালো থাকবে। আর চার নম্বরে না তো লাস্টে কথা, ওইটা যদি সংসার না চলে তাহলে ওটা হবে। এই বলে 10টা বার্তা দিয়ে আজকে আপনার এখান থেকে এটি করলাম। বলার মধ্যে কাউকে কষ্ট হলে ক্ষমা করবেন। 5 মিনিট সময় বুঝাবার জন্য নিলাম, এই জন্য বক্তা বসিয়ে রাখে বেয়াদবি, কিন্তু ওয়াদা ছিল যে ইটি সবার আবদার ছিল যে বুঝিয়ে দিন কথাটি, সেই 5 মিনিট সময় নিয়ে বুঝিয়ে দিলাম। মাফ করবেন, বক্তার কাছে মাফ চাচ্ছি, কমিটির কাছে মাফ। এই বলে এখান থেকে ইতি আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আপনারা জানেন যে আমরা ইনশাআল্লাহ বনবাড়ি যতদিন ধরে জালসা করছি, বক্তা আমরা বেছে কুছে ভালো বক্তাই নিয়ে আসি। কারণ যে আমরা এতগুলো মানুষ আমাদের গ্রামে আসে, এদের মনটা যাতে শান্ত হয়, শান্তি হয়, একটা ওয়াজ নসিহত শুনে আমরা গাজালেরও বক্তা এবং হাদিস কোরআনেরও বক্তা নিয়ে আসি। এবার আমাদের